نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين. یہ سورہ مائدہ میں اللہ تعالیٰ نے فرمایا شان محبوب صلی اللہ علیہ وسلم کے میلاد اور دس واوری کے بارے میں یہ آیات کریمہ اللہ تعالیٰ نے سورہ مائدہ میں نازل فرمایا. اور ابھی جو میں آپ کے سامنے آپ کو یاد دلاؤں گا، آپ کے سامنے میں ذکر کروں گا، وہ آیات کریمہ یہ سورہ توبہ کے 26 رکوع 11 پارہ، اس میں اللہ تعالیٰ فرماتے ہیں لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. سبحان اللہ. یعنی اللہ تعالی اس آیات کریمہ کے ذریعہ فرماتے ہیں بے شک تمہارے پاس تشریف لائے تم میں سے وہ رسول جن پر تمہارا مشقت میں پڑنا گرا ہے، تمہاری بھلائی کی بہت چاہنے والے ہیں، مسلمانوں پر بہت کرم والے مہربان ہیں. سبحان اللہ. یہ آیات کریمہ جو میں آپ کے سامنے ذکر کیا ابھی بنگلہ زبان میں بتاتا ہوں. اللہ تعالی فرمان লাকাদ জাআকুম, এখানে 6টি বিষয় আলোকপাত করা হয়েছে. এক নম্বরে আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের নিকটে তশরিফ এনেছেন এমন এক রাসূল, রাসূলুম মিন আনফুসিকুম, যিনি তোমাদেরই মতন শক্লে ইনসান অর্থাৎ মানুষ রূপে, মিন আনফুসিকুম মানুষ রূপে তশরিফ এনেছেন. মানুষ রূপে অর্থাৎ মানুষের চেহারা ধ্যান ধারণা নিয়ে আমাদের মতন শক্ল সুরত নিয়ে দুনিয়াতে এসেছেন. মিন আনফুসিকুম, তিনি অন্য কোন সুরতে আসেন নাই, তিনি মানব সুরতে তশরিফ এনেছেন. এই জন্য আল্লাহ বলে মিন আনফুসিকুম, আমি জিন থেকে ইনসান থেকে আমি ফেরেশতা থেকে পাঠাই নাই, আমি তোমাদের মতন মানুষের রূপ দিয়া আল্লাহ আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি. মিন আনফুসিকুম. আর কি বলছেন, যে রাসূল তোমাদের মধ্য থেকে তশরিফ এনেছেন সে রাসূলের সবচেয়ে বড় গুণ হলো আজিজুন আলাইহি মা আনিতুম, আমার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অত্যন্ত কষ্টকর হয়, অত্যন্ত উনি দুঃখ পান যে উম্মতেরা কষ্টে থাকুক, কোন উম্মত কষ্টে পরিশ্রমে দুঃখে পড়ুক, এটা আমার রাসূল কাছে অত্যন্ত কষ্টদায়ক. তোমাদের উম্মতের কষ্ট হলে এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়. আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হারিস, হারিসের অর্থ হচ্ছে যে লোভী, হারিসের অর্থ হচ্ছে ভালাই চাহানা. হারিসুন আলাইকুম
আমার রাসূল তোমাদের মঙ্গল কামনা করেন, তোমাদের ভালো চান। কিরকম ভালো চায়? যে আমরা অনেক সময় হারিসুন লিল আওলাদ, অর্থাৎ ছেলে মেয়েদের জন্য আমরা অনেক সময় অনেক কিছু চেয়ে থাকি। আবার অনেক সময় আমরা মাল ও দৌলতের হারিস হয়ে থাকি, লুবি হয়ে থাকি, পাওয়ার জন্য লোভ লালস আমাদের জন্মে থাকে। অনেক সময় ইজ্জত সম্মান অর্জনের জন্য আমরা হারিস হয়ে থাকি। অনেক সময় আমরা বানাখানা অট্টালিকার লুবি হয়ে থাকি, হারিস হয়ে যাই, লালচি হয়ে যাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদের জন্য নয়, আওলাদ ফরানের জন্য নয়, ধন দৌলতের জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়। আমার রাসূলকে আল্লাহ বলেন, আমার রাসূল একমাত্র উম্মতের জন্য হারিস অর্থাৎ মঙ্গল কামী হয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের মঙ্গল কামী এবং উম্মতের দুঃখ কষ্ট আমার দয়াল নবীর কাছে অসহনীয়। আমার রাসূল ওনার কোন উম্মত কষ্টে পড়ুক, আমার নবীজির একজন উম্মত কষ্টে পড়ুক, এটা আমার রাসূল কোনদিন দুনিয়াতে চান না। কাজেই আমার বাবারা, আপনারা জানেন এটাই, এই মাসটা রবিউল আউয়াল, আগামীকালকে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালের উপলক্ষে সারা বিশ্বব্যাপী ঈদ মিলাদুন নবী উদযাপিত হবে। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে তশরিফ এনেছেন সে সম্পর্কে আলোচনা, সেটাকে আমরা মিলাদুন নবী বলে থাকি। অথচ আমাদের মধ্য থেকে কিছু কিছু ফেরকা আছে, দল আছে, দুশমনে রাসূল আছে, যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলতেছে। যে ব্যক্তি বেদাত বলতেছে সে বেদাতের অর্থই বোঝে না। কাম কিসমান লিল বেদা, বেদাত কত প্রকার সেটাই সে বোঝে না। প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন অথবা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনাদেরকে দলিল দেব যে তাহারা বেদাত কাকে বলে এটা তারা বোঝে না। আজকে যারা নবীজি মিলাদ এবং দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্বন্ধে আলোচনা হবে, এই মাহফিলকে মিলাদ বলতে লজ্জাবোধ করে। আপনারা কি বুঝেন না যে স্বয়ং আল্লাহ নিজে এখানে লামে তাকিদ এবং আরেক তাকিদ, দুইটা তাকিদ মানে নিশ্চয় নিশ্চয়, ভেরিলি এন্ড শিওরলি, ট্রুলি আমার আল্লাহ বলে আমার দোস্ত তোমাদের কাছে আগমন করেছে। নিঃসন্দেহে এটা জেনে রাখো, তো রাসূল পাকের আগমন আরবিতে বলে জাকুম, আর আমরা বাংলা বলি কি যে তোমাদের নিকট আগমন করেছেন, এসেছেন। এখানে কোনো কয়েদ লাগাই নাই, কোনো সীমাবদ্ধতা লিমিটেশন দেয় নাই যে রাসূলুল্লাহ কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন, কি সুরতে আসলেন, এই সম্পর্ক ব্যাপারে কিছু বলে নাই। শুধু বলেছে আমার রাসূল তোমাদের কাছে আগমন করছে। আপনাদেরকে বুঝতে হবে আগমন কে করতে পারে, যিনি নাকি আগমন করার মতন এবিলিটি আছে, সক্ষমতা আছে, তাকেই বলা হয় কাদে জাকুম, লাকাদে জাকুম, তোমাদের নিকটে আগমন করেছে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অর্থাৎ মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আনার সম্পর্কে বলা হচ্ছে। এরকম ধরনের শত শত আয়াত রয়েছে কোরআন পাকের মধ্যে মিলাদুন নবীর উপরে। আজকে আমার সময়ের স্বল্পতা হেতু বেশি বলবো না। ঈদ মিলাদুন নবীর এই মাস পুরাটুকু আল্লাহ সময় দিলে আপনাদের কাছে বিভিন্ন মাহফিলে ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারি না। জনগণের জন্য দোয়া মাহফিলে যেতে হয়, সময় দিতে পারি না। কেননা বাংলাদেশে জনপুরীদের যেই ভালোবাসা, মোহাব্বত এবং যেই চাহিদা রয়েছে, যার জন্য বাবা আমি সৈয়দ মাহবুবুর রহমান জনপুরি খাদেম আপনাদের আমি সবসময় ব্যস্ত থাকি মানুষের দোয়া দিল্লা নিয়া এবং বিভিন্ন মাহফিল ইত্যাদি নিয়ে, লেখাপড়া নিয়ে, এবং মহিলা কামিল মাদ্রাসার আদর্শ মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতাতে এই মাদ্রাসার ভিতরে যত শিক্ষার্থীরা থাকে, যতগুলি
বিশেষ করে মহিলা কামিল মাদ্রাসা হিসাবে শত শত যে নিঃসহায় ইয়েতিম মিসকিন মেয়েরা আছে তাদেরকে ফ্রি খাওয়া দেওয়া, তাদেরকে তালিম দেওয়া, 1 থেকে কামিল MA পর্যন্ত পড়ানো, যাবতীয় বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হয়। সেজন্য সময় দিতে পারি না। বাবারা এখন ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ যে কদিন আপনাদের দোয়া বেঁচে থাকি, কিছু কিছু আপনাদের সামনে আল্লাহ নবীর শান ও মান সম্বন্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সম্পর্কে বলার জন্য ইতিপূর্বে গত সপ্তাহে আমি ইজ্জতে রসুল এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করার সম্বন্ধে বলেছিলাম। আজকে আপনাদের কাছে আমি মিলাদুন নবীর সম্বন্ধে বলতেছি যে আল্লাহ পরিষ্কারভাবে সূরা তওবার মধ্যে বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সুবহানাল্লাহ, তোমাদের কাছে আমার নবী মানবীয় রূপ ধারণ করে, তিনি জিন সেজে আসে নাই, ফেরেশতা সেজে আসে নাই, জাদুঘর হয়ে আসে নাই, তিনি মানুষের রূপ নিয়ে আল্লাহর হাবিব আমাদের কাছে তশরিফ এনেছেন। এই তশরিফ আনার মানেই হল মিলাদ হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আপনারা বার্থডে বলেন, যেটাকে আমরা ইয়মুল বেলাদত বলি আরবিতে, বার্থডে। তো আপনার আমার সমাদ আলী, রহমত আলী ছেলে মেয়েদের বার্থডে করা জায়েজ আছে, অর্থাৎ মানে আপনার সন্তানের জন্মগ্রহণ উপলক্ষে দোয়া কালাম করে এক দোয়া করা, এটাও একটা শুভ কাজ। এটাকেও নবীর দুশ্মনেরা না জায়েজ বলে। হ্যাঁ, বার্থডেতে ছেলের হায়াত মেয়ের হায়াত কামনা করে দোয়া দিল্লা করা, খতম পড়া, এগুলো তো সুন্নাত, এগুলো তো হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ কেন আপনাদেরকে বোঝার তৌফিক দেয় নাই? তাই আমি আপনাদেরকে আজকে বলবো যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা নিজেরা উদযাপন করবেন, এবং বর্তমান জমানায় যে সমস্ত ফেরকা বাজেরা আজকে এটার বিরুদ্ধাচরণ করতেছে, আপনারা তাদের কথা কর্ণপাত করবেন না। আমাকে অনেকে টেলিফোনে জিজ্ঞাসা করে, হুজুর আমাদের ছোটবেলায় ঘরে ঘরে মিলাদ করতাম 12 রবিউল আউয়াল উপলক্ষে, পুরা এই মাস চলবে। আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আগামীকালকে আমার এই লালমাটিয়া মোহাম্মদপুর আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা আদর্শ ইসলামী মিশন তিমখানা জনপুরি দরবার শরীফে ইনশাল্লাহ ঈদ মিলাদুন নবী উদযাপিত হবে। আবার ইনশাল্লাহ আগামী 28 তারিখে আল্লাহর অনেক বড় বড় বুজুর্গ আলেম তশরিফ আনবেন, সেদিনও আমরা আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করব। আমি আপনাদেরকে ঈদ মিলাদুন নবীর উপরে শত শত দলিল কোরআন শরীফ থেকে দিতে পারবো, হাদিস শরীফ থেকে দিতে পারবো, ইজমা কিয়াস থেকে দিতে পারবো ইনশাআল্লাহ। ক্রমান্বয়ে আপনারা শুনবেন, এবং আমার আগামীকালকের মাহফিলে আপনাদের দাওয়াত দিলাম, আপনারা তাশরিফ আনবেন এবং তাফসিরে কোরআন শুনবেন। এখানে কোনো বেদাতি অথবা কোনো বেশরাক কাজকর্ম এখানে হয় না, এখানে হাক্কানি আলেমদের বয়ান হবে। এখানে পবিত্র কোরআন হাদিসের বাইরে কেউ একটি কথা বলবার ক্ষমতা নাই। সুতরাং এই দরবারের জনপুরি সারা যুগ যুগ ধরে সারা বিশ্বব্যাপী জনপুরীরা ইসলাম প্রচার করছে কোরআন হাদিসের আলোকে। আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের আলোকে দয়াল নবীজির মিলাদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম যে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ নবীর আগমন অর্থাৎ ঈদ মিলাদুন নবী সম্বন্ধে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং এটা আপনারা সূরা তওবার 16 রূপতে এবং পারা হিসাবে 11 পারাতে আপনারা এই আয়াতে কারিমা পাবেন। আমি আশা করব আপনারা স্টাডি করে দেখবেন, এবং যে সমস্ত লোকেরা এটার বিরুদ্ধে ঠিক কমেন্টমেন্ট দিবেন কিংবা মন্দ বলবেন, মনে রাখবেন সে ব্যক্তি নবীর দুশমন, এবং সে ওয়াহাবি, সে নজদি, যা নাকি আল্লাহর নবীকে দুনিয়াতে ক্ষতি করার চেষ্টা করেছিল, এরা ওই দল। সুতরাং আপনারা এদের থেকে সতর্ক থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা বাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। এই হাদিসটার তরজমা করে আমি আজকে শেষ করতেছি। অর্থাৎ আল্লাহর নবী ফরমান, আখিরি জামানায় হে আমার উম্মতরা তোমরা দেখবা
ইয়াকুনু ফি আখির জামান, শেষ জমানায় কিছু মিথ্যাবাদী দাজ্জাল বাহির হবে। দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের নিকটে নতুন নতুন হাদিস বয়ান করবে। বিমা লাম তাসমাউ আনতুম, যে সমস্ত হাদিস তোমরা কোনোদিন শুনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারও কোনোদিন শুনে নাই। আমার আল্লাহ নবী ফরমাতেছে সেই জমানা হলো এই আখেরি জমানা, এটা নবীর জমানা নয়। আপনারা অন্য হাদিসে পাবেন শারুল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার রাসূল ফরমাইছেন সবচেয়ে উৎকৃষ্ট যুগ হলো আমার যুগ, তারপর আমার সাহাবীর যুগ, তারপরে তবে তাবের যুগ, তারপরে তবে তাবের যুগ। এরপরে যে জমানার বেশি হলো শাররুল কুরুন অথবা বদির যুগ অথবা আখেরি জমানা বলে, এটা হলো আখেরি জমানা, শেষ যুগ এটা। এই যুগের মধ্যে বিভিন্ন বাতিল 72 ফেরকা বাইর হবে। 73 ফেরকার মধ্যে এক ফেরকা মাত্র জান্নাতে যাবে, যারা আশিকে রাসূল, যারা দরুদ মিলাদ নামাজ তাকওয়া পরহেজগারি অর্জন করে মুত্তাকি হবেন, তারা জান্নাতি হবে। একদল মাত্র বেহেশতে যাবে, আর নবীর দুশমনি করে 72 ফেরকা জাহান্নামী হয়ে যাবে। কাজেই আমার নবী হাদিসে বলেছেন এই সময় যখন নিত্য নতুন হাদিস বা কথাবার্তা তোমাদেরকে শোনাবে, এখন যেমন আপনারা শুনতেছেন যে ছোটবেলায় সারা জীবন মিলাদ পড়ছেন, এখন বাধা দিচ্ছে, আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলে ধোঁকাবাজেরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, আর আপনারা দেখিয়া ফেতনার মধ্যে পড়ে গেছেন। সেটা আমার রাসূল বলে গেছেন 1400 বছর আগে বলে গেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, হে আমার উম্মতেরা তাদের থেকে তোমরা দূরে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। যদি তাই না করে কি হবে? লা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। ওয়ালা ইফতিনুনাকুম, এবং নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্ব ইত্যাদি মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত করে দিবে। সুতরাং ওয়ালা ইফতিনুনাকুম, এবং ফিতনা ফাসাদ তারা সমাজের মধ্যে ফেলাই দিবে, তোমরা তাদের থেকে সতর্ক থাকো। আমি আশা করব আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করবেন। প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে, পাটে, কল কারখানায়, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটি, যেইখানে যে আসেন না কেন সেখানে নবীজির মিলাদ আগামীকাল 12 রবিউল আউয়াল করবেন। যদি কালকে করতে না পারেন এই পুরা মাস করতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 28 তারিখে আবার আমার এখানে বহু উলামায়ে কেরামের সমাগমে, বিশেষ করে আমাদের জামিয়াতুল মুদারিসিনের মহাসচিব মাওলানা সাবির আহমদ মুমতাজিজ সাহেবের উপস্থিতিতে, আরও অনেক মাদ্রাসার প্রিন্সিপালদের উপস্থিতিতে, আরও হতে পারে অনেক গণ্যমান্য ব্যক্তি আসবেন, যাদের কথা আপনাদেরকে আমি পরে জানাবো। সে আপনারা আশা করি সেই দিন তশরিফ আনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।